একগুচ্ছ দাবিতে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের প্রভাব পড়েছে আসানসোলেও। এদিন সকালে শহরের রবীন্দ্র ভবন থেকে একটি মিছিল বের করেন রেশন ডিলাররা। পাশাপাশি এই ইস্যুতে বিক্ষোভ দেখান তারা। মিনিমাম একটা 50,000 টাকা গ্যারান্টি। আর দ্বিতীয় দাবি আছে আমাদের যে শর্টেজ হয় সেটা 1 কেজি করা উচিত, যেটা 200 গ্রাম আমরা পাই। মানে 1 কুইন্টাল সার্ভ করতে গিয়ে আগে 665 পেতাম, 2016 থেকে আমাদের কমিয়ে দিল, বন্ধ করে দিল। তারপরে এখন দিতে আরম্ভ করেছে কিছুদিন আগে থেকে 200 গ্রাম, কিন্তু আমাদের লাগে ওটা বেশি। ওই 1 কেজি করা আমাদের দাবি আছে। ধর্মঘটের জেরে ব্যাহত রেশন পরিষেবা। ধর্মঘটের প্রভাব পড়েছে হুগলি জেলাতেও। এদিন চুঁচুড়ায় 16 দফা দাবি নিয়ে জেলা খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সদস্যরা। তাদের অভিযোগ, রাজ্য সরকারের কন্ট্রোল অর্ডার ও রিফর্ম সেলের জন্য এখন ডিলারদের মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমাদের আন্দোলনের অন্যতম দাবি নতুন যে কন্ট্রোল অর্ডার করেছে সেই কন্ট্রোল অর্ডারের বিরুদ্ধে, যেটা আমাদের সম্পূর্ণ বিরোধী। তৃতীয় যেটা মূল দাবি সেটা হচ্ছে যে রিফর্ম সেল নামে একটা সেল আছে খাদ্য দপ্তরে, যে সেল আমাদের সমস্ত মাল রিফর্ম নাম করে আমাদের ভুতুরে স্টক ঢুকিয়ে দিয়ে দোকানদারদের মানসিক নির্যাতন করছেন, মানসিক রেপ করছেন। তাই এই দোকানদারদেরকে বাঁচাবার জন্যে, আমাদের বেঁচে থাকবার জন্যে এই রিফর্ম সেলকে ঠিক করার দাবি। এছাড়া বাকি 16 দফা দাবি নিয়ে আজকে আমাদের আন্দোলন আমরা করছি। দেশব্যাপী রেশন ধর্মঘটের প্রভাব পড়েছে এ রাজ্যেও। এর জেরে চরম সমস্যায় পড়েছেন গ্রাহকরা। রেশন ডিলারদের অভাব অভিযোগের সমাধান করার লক্ষ্যে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ত্রিরঞ্জন চট্টোপাধ্যায় ও কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।